তুমি আবার নতুন করে মা হইছো খরগোশের। এখন কে কে? রিহান, আয়াত আর খরগোশের মা। এই দুষ্টুমি করো কে তুমি? হ্যাঁ, দুষ্টুমি করো কেন? তোমার নাম কি বলো? টাইসন, টাইসন তোমাকে আয়াত ডাকে। ওই আয়াত ডাকে, আয়াত ডাকছে। আর তুমি বাইরে দিয়ে দৌড় পারো, হানি ঘরের মধ্যে বন্দি থাকে, ওর খারাপ লাগে না? বললো নো। এই দুষ্ট হইছো কেন? হানির সাথে খেলো, যাও। হানির সাথে খেলা বাদ দেওয়া, খেলে আমুর হাতে খেলবা। ওই সদুলের হাতেই করে। তুমি হানির কাছে যেতে পারো না? হানি তোমার বন্ধু, আমরা কি তোমার বন্ধু নাকি? ভয় লাগে? হ্যাঁ, ওকে দেখে ভয় লাগে তোমার? তুমি কি ওকে রাখতে চাও? তোমার বন্ধু? এই তুমি মোবাইল কি করো? হোয়াট আর ইউ ডুইং উইথ মাই মোবাইল? হ্যাঁ, এত আগেই তো তোমার মোবাইল ধরা যাবে না। দুষ্ট ছেলে রিহান, মোবাইল ধরা নিষেধ এসএসসি পাশের আগে, বুঝলা? বুঝো তুমি? হ্যালো হানি, কি করতেছো তুমি? তোমার বন্ধু টাইসন কোথায়? হানি কিন্তু বেশ মোটা তাজা হয়েছে, দেখছেন? হ্যাঁ, কি দেখবো? খরগোশের বাচ্চা হয়েছে? চলো চলো দেখি। তার আস্তে 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 দেখি কোথায়। এই একটা বাচ্চা হয়েছে জায়গায়, আর ওই যে একটা এটা একখানে পড়ে রয়েছে বাচ্চা। মাকে এই এটাই আনছে শম্পা, দেখছো না? এই যে একটা গোড়াগড়ি খেতেছে মাটিতে, ওই যে দেখছো 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 কি কষ্টটা করতেছে মাটির মধ্যে। এই হ্যান্ড গ্লাভস আছে না? তাড়াতাড়ি দে, মানে উঠাও আগে আস্তে করে। ওটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো। ওই যে ওটার এলো সমস্যা হইছে, ঠিক আছে? হ্যাঁ, মা একটু অসুস্থ হয়েছে। এই অসুস্থতার কারণে এই শরীর ঠান্ডা হয়ে গেছে। আসো আসো, ওটা নিয়ে এসো, নিয়ে এসো। এই দুইটাই না বাচ্চা? এই বাইরে বেড়াইছে তো এই দুইটাই, আর কোনো জায়গায় দিছে নাকি? তোলা নাই, তোলা নাই, দৌড়ে তোলা নেই গাদা, তোলা নেই। ডাক দিলাম, কটন বার দিয়ে দুধই করতেছি। সুন্দর করে ধরো। ধরছি তো, টিভি দিয়ে ধরলে তো ইয়ে হয়ে যাবো। খাও খাও খাও। একটা খরগোশ, ওকে কম্বল দিছো কেন? ওটা পড়ি হবো নাকি? ও বোঝা না তো করেছি। খাইতেছে ও। এই যে খাইতেছে খাইতেছে খাইতেছে, মাশাআল্লাহ খাইতেছে। নাকি ভিতরে একসাথে মুখে ময়লা না, একসাথে ওকে এই দুইটা একসাথে হয়েছে। এই ঠিকই দিছো কেন খরগোশকে? আচ্ছা, বুঝছো না? দুইটা আবার এত বড় বড়। এটা তো আরো এক সপ্তাহ আগে হয়েছে, এটা জানছি। এটা আজকে হয়েছে। এটি বেরোয় খেলে মাটিতে ঢেকে দিলে ওবো, ওই একটু আনো এসে গত্তায় তুলে হয়। গত্তায় তুলে মাই তো চিনবই না, মায়ের বাসেই না। 15 দিন মাছ সবকাল যাইবো না মা, তুমি এ বেশি ছিল। পাগল এ মহিলা, পাগল। 15 দিন এই দুধ ছাড়া বাচ্চা বাঁচবো না? সোজা করো। আমি বিশ্বাস করি না। তুলে এত দিনে হয় বক্সের মধ্যে দিয়ে আছে। এমন কিপটে সিরাজের বউ, আমি আছি না, খালি সিরাজের বউ দেহে, সিরাজ দেহে সংসার করতেছে। তোমার কাছে বহু মানে সিরাজের কাছে আর দাম না। আমার কাছে তুমি এম ভাই সংসার করার না, সিরাজের বউ দেহে তুমি সংসার করাতেছো। একটু তুলান বার কইছি, মানে ইতুরুক তুলা নিয়ে আই হ্যাঁ নং নং করতেছে। সিরাজ যে কেমনে এটারে সহ্য করে? সিরাজের জন্য পাত্রী চাই, আমার জন্য আমার বউ যথেষ্ট। দেখি নাক নাক নাকের ফোটার ময়লাটা বসে করে দেবো। ফেরে তো বললাম দিতে গেছে চোখ কোনে
মা ধরো তুমি এটা পয়সা করো, আমি দুধ খাওয়াতে থাকি। কোনে ও চক্কো বাবা ও চক্কো চোখ ফুটে নাই এখনো, চোখ ফুটে নাই। কেন আমার রেহান বাবুর চোখ ফুটছিল। হ্যাঁ রেহান বাবুর চোখ ফুটছিল, দেখি। খাও 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 সোনা মানিক। ওটা দাও, এই ঝাড়ু দাও ওই ঘর। কেন ভালো লাগতেছে না? হা করো হা করো। মার বুকে দুধ খায়। হ্যাঁ মায়ের বুকে, মা তো অসুস্থ, খুঁজতেছে ওইটা খুঁজতেছে। খাও। কি ছোট বাচ্চা? আনো 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 আনো, নিয়ে নিয়ে তাড়াতাড়ি নিয়ে নিয়ে এসে নিয়ে এসে, ওই জায়গাটা নিয়ে এসে যা। চিন্তা করো, তাই তো কই মাত্র 2টা বাচ্চা দিব না, আরো আছে না? আছে এই ভিড়ে তো এবারে পাগল, ওটা তলে একাই কাটতে কাটতে গেছে। বিছাইতেছে দুধ, ওই ধানা কেমন করতেছে। বিছরাইবই তো, পেট ভরছে না, একটু পরে আবার দিন। ওটা তো আসল গরম হইছে আমার রাতে রেখে, এটা আবার ঠান্ডা। মুসু আর মুসু। দেখা যায় আরো আছে না? তোরটা কি খায় না কি করে? হ্যাঁ খায় না তোরটা? এই যে গর্তে হইলো কিছুদিন আগে বাচ্চা দিছে। এই খরগোশের ঘরে আমরা এই যে এখানে এইভাবে মাটি দিছিলাম এই বাচ্চা দেওয়ার জন্যই। তো খরগোশ হঠাৎ করে একদিন সব গেছে মইরে, মরার পরে এই 2টা খরগোশ ছিল। তো দীর্ঘদিন পরে ওরা বাচ্চা দিছে, মানে এগুলো হয়তো ছোটো বাচ্চা ছিল, ম্যাচিউর হওয়ার পরে প্রথমবার বাচ্চা দিচ্ছে, ওইটি এখনও বেরই হয় নাই। এর মধ্যে এই যে আরও 3টা বাচ্চা দিচ্ছে, তাও বাইরে। এর মধ্যে এটা হলো মা, ঠিক আছে? ও মাটার অসুস্থ, চোখে যেন কি সমস্যা হয়েছে, এরপর ওষুধ টষুধ খাওয়াই এখন পর্যন্ত বাঁচিয়ে রাখছি, যে অ্যাটলিস্ট বাচ্চাগুলো যাতে বেঁচে যায়। তো ওইগুলা আলহামদুলিল্লাহ বেঁচে গেছে, কিন্তু এই যে নতুন যে বাচ্চা, এগুলো তো একেবারেই খারাপ অবস্থা। এই বাইরে যাও না, কুকুরে ধরে নিয়ে যাবো। আসো আসো, ঘটো গাও। নর্মালি তো খরগোশ হলো বুকের পশম ছিঁড়ে কইরা সেনে বাচ্চা দেয়, ওরা শরীরের মাটি মুটি ভরে না। আর এনে হলো মানে জেনে বেদনা উঠছে, উনি এমনি ছেড়ে দিছে। এরা এরা ওষুধ মষুধ দিয়ে এনে ওই যে ঘরে তুমি ঘরে থেকে একলাই আবার করে বাইরে। আর বাচ্চারা তো দুধ দেওয়ার লাগবো। হ্যাঁ যে অন্য কুকুর আসছে দেখে, ঠিক আছে, হানির কাছে গেল টাইসন, দুজনে মিলা দেওয়া হুশ 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 গলি ধর 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 হুশ হুশ। হ্যাঁ হ্যাঁ সাবাস সাবাস, ওরা এখন সাহস পাইছে। দাও ধর দে টাইসন ধরে গেলি। হ্যাঁ গুড গুড, এই তো আমার জুটিয়ে গেছে। ওই দেখো গাড়ির পশম খারাপ করে, বেশি দূরে যাইস না, আমার কামড় দিব। আর ডুবারও এনি আনি মাস্টারি ধ্যান লাগবো না। হয়েছে, আসো 500 গেছে। গুড জব টাইসন, গুড জব। কেমন চালাক ও আসিল এই জায়গায়, ঠিক আছে? যখন অন্য করতেছে এন থেকে দৌড় দিয়ে যায়, আনি তো আটকানো হানির বগলে গেছে। তো আমার ওন থেকে গেলে খেয়াল করা শুরু করছে। তো ফাইনালি দুজনের খাতির হয়ে গেছে, মানে একসাথে খায় না। হানি কিন্তু বেশ মোটা তাজা হয়েছে, দেখছো না? হ্যাঁ অনেক মোটা তাজা হয়েছে। এ খুঁড়া যে কোন সময় হেলায়, পানি দাও, পানি খাবো। আর এখন কিন্তু গরম, এখন এই জায়গায় বান্দাকে ঠিক হলো। হ্যাঁ পরে ঘরে নিন, ঠিক আছে। ওরে আরে এখন মনে হয় না শিয়ালে নিবার পারবো, তাই না? হ্যাঁ এখন চিন্তা একটাই, এই যে মার্চ মাসে একটা রোগ বেরোবো, ও মার্চ তো অলরেডি চলে আসছে, মানে বৃষ্টি হইলেই ওই রোগে অনেক কুকুরের বাচ্চা মরে যায়। হ্যাঁ আর ইন্দা ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখো। হ্যাঁ তোমার সময় দিছে, আর দুই কাম করো তো, দোয়া করেন খরগোশের বাচ্চাগুলো যেন বাইসা থাকে। তো এই যে আমরা একটু দুধ টুধ খাওয়াই এখন এগুলোরে ঘুম পাড়তে দিলাম। টিস্যুতে ডাক দশ না এটা আটকা, কারণ ওরা তো গর্তে থাকে অন্ধকারে। বাস এইভাবে ওই ভিতরের বক্সে দিয়ে তো
ভিতরে ঘরের ভিতরে দিয়ে থু